দেখেন, পেস্ট ব্যবহার করি কেন আমরা? দাঁত পরিষ্কার করার জন্য। এটাই তো আমরা জানতাম। আমরা এটা জানি যে আমরা কোনো পিএইচডি ডিগ্রি করার জন্য বাইরে যেতে হয়, তবে ডেন্টিস্টের ডিগ্রির জন্য এখন বাংলাদেশে আসতেছে। কেন আসতেছে? এই কারণেই বাংলাদেশে এত পরিমাণ দাঁতের পেশেন্ট আছে যে বিদেশে এই পরিমাণ নাই। যে কমন একটা জিনিস, বাংলাদেশে এত পরিমাণ রুগী আছে যেখানে ডাক্তার আবার বিদেশ থেকেও বাংলাদেশে আসতেছে এই বিষয়ে ডক্টরের ডিগ্রি করার জন্য। কেন? এর একটাই কারণ, আমরা পেস্ট ব্যবহার করি। যেমন আমি যদি বলি, আমার দাদু ছিল, আমার জানা মতো উনি পেস্ট ব্যবহার করে নাই। উনি কয়লা বা ডাল দিয়ে ঘষাঘষি করে উনি তার জীবন পার করছে। তবে এটাও আমার জানা আছে যে ওনার সবগুলো দাঁত পড়ে নাই, হয়তো এক দুইটা দাঁত পড়ছে, তাও এটা দেখা যায় না। যেটা মুখের দিকে তাকাইছিলাম, তার মানে মুখের সামনের দিকে দাঁত পড়ে নাই। সেই ক্ষেত্রে আমি বলি এইভাবে যে আমার দাদা দাঁত নিয়ে আসছিল আর দাঁত নিয়ে কবরে গেছিল, কোনো দিনও কোনো ডেন্টিস্ট বা কোনো ডাক্তারের কাছে দাঁতের সমস্যার জন্য যায় নাই। কেন? তারা ব্যবহার করছে নিমের ডাল, কয়লা, এটা এইসব কিছুই ব্যবহার করছে। যেহেতু প্রযুক্তি আস্তে আস্তে আপডেট হচ্ছে, সেই ক্ষেত্রে আমার বাবা একটু পেস্ট হয়তো বা ব্যবহার করছে। আর যেহেতু আমরা আধুনিক যুগের প্লাবান, আধুনিক যুগের, সেই ক্ষেত্রে আমরা ছোট থেকেই, আমরা কোনোদিন কয়লা ছাড়ি নাই, ছোট থেকেই পেস্ট আর ব্রাশের সাথে সংযুক্ত আছি। এই কারণেই বয়স যাই হয়েছে, বয়স হওয়ার আগেই দাঁতগুলো হয়ে গেছে নষ্ট। কার হয়েছে? আমার হয়েছে। বেস্টিজে আসার আগে আমি মাসে একবার ডেন্টিস্টের কাছে চলে যেতাম। আর দাঁতের সমস্যা মানে কি? এটা টাকা হলে সলভ হয় না। টাকা দিলেন, মাথা ব্যথা একটা ট্যাবলেট খাবেন, ভালো হয়ে যাবে। একটা কোনো জায়গায় অপারেশন করবেন, একদিনে অপারেশন, 2 ঘন্টা অপারেশন করে শেষ। কিন্তু দাঁতের চিকিৎসা করতে গেলে এরা বলে 2 ঘন্টা ট্রিটমেন্ট করা বলে 3 দিন পরে আইসেন, আবার 3 দিন পরে যাওয়ার পরে এখন আর 7 দিন পরে আইসেন। মানে টাকা হলেও কোনো লাভ নাই। যত টাকা হলে লাভ নাই। কেন এই ঘটনাটা হলো? পেস্টের কারণে। আমি ছোট থেকে পেস্ট ব্যবহার করছি, তাহলে কেন পেস্টের কারণে হয়েছে? আরে বাজারে ভেজালের ভিড়ে কোন পেস্টটা ভালো আর কোন পেস্টটা খারাপ সেটা বুঝবো কিভাবে? পেস্টই হলো এই ঝামেলা। পেস্টের মধ্যে আমি এইভাবে বলি, শস্যের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়াবো কেমনে? বেড়ায় যদি খ্যাত খা, তাহলে খ্যাত ফিরাবো কে? এখন পেস্টের মধ্যে আমি দাঁত পরিষ্কার করার জন্য পেস্ট ব্যবহার করি, এই পেস্টের মধ্যে কেমিক্যাল আছে, আমি এটা বুঝবো কেন? আর কেমিক্যাল থাকলে কি হয়? আপনারা জানেন, দাঁতের উপরে একটা নিকেল থাকে, এটাকে যখন একটা কেমিক্যাল দিয়ে ঘষাঘষি করেন, ঘষাঘষি করলে নিকেলটা কি অনেক সময় ক্ষয় যাবেই স্বাভাবিক। কারণ কেমিক্যাল যেহেতু একটা ভালো জিনিসও প্রতিদিন কেমিক্যাল মাখাচ্ছেন, আর এই কেমিক্যাল থাকার কারণে ওই কেমিক্যাল তো দাঁতের নিকেলটা নষ্ট করে দিচ্ছে। এর জন্য পানি কাম দেওয়ার আগেই পানি আপনার দাঁতের কাম মারে। মূলত ওটা হলো আপনার দাঁতের নিকেল। বাজারে যেসব পেস্ট পাওয়া যায়, সেই পেস্টে কি হয়? আপনি যখন ব্রাশ করলে মুখ বন্ধ করেন অনেক সময়, সেই ক্ষেত্রে আমাদের পেটের ভিতরে ওই একটা গ্যাস চলে যায়। কারণ গলায় তো আর ছাঁকনি নাই নাকি? যেহেতু গলায় ছাঁকনি নাই, তাহলে বাজারে যে পেস্ট ব্যবহার করি, সেই পেস্ট ব্যবহার করলে পেটের ভিতরে একটা গ্যাস হয়। আর পেটের ভিতরে যাওয়ার কারণে দেখবেন ব্রাশ করার পরে ক্ষুধামন্য একটা ভাব চলে আসে, আপনি পেস্ট খাইয়া ফেলছেন। তার মানে বাজারে যে প্রচলিত পেস্ট আছে, সেই সব পেস্টের কারণেই দাঁতের প্রবলেমটা হচ্ছে। আর আমাদের এটা হলো ডেন্টেশোর, এটা হলো, এইটার উপাদান আছে নিম, লবঙ্গ আর ক্যালসিয়াম। এই 3টার সমন্বয়ে এই পেস্টটা গঠিত। বাজারের পেস্ট যেমনি পেটে আপনি খান, ঠিক আছে, ব্রাশ করলে যাতে পেটে যা, আমারটাও পেটে যাবে। তার মানে আমারটা পেটে গেলে কি হবে? যেহেতু গলায় ছাক্কি নাই, আগেই বলে নিছি, বাজারেরটা যাবে, আমারটা যাবে। তবে আমার পেস্টটা পেটে গেলে আপনার বাজারের পেস্ট যেটা ব্যবহার করতেছে না, সেটা গ্যাস হয়, আর আমারটা গ্যাস নিরসন হবে। তার মানে এটা কিসের কাজ করতেছে? গ্যাস নিরসনের কাজ করতেছে। তার মানে ক্ষুধামন্দ ভাবটা দূর করে দিচ্ছে। তার মানে খালি পেটে আপনি যখন থাকছেন, একটা গ্যাস নিরসন হলে আপনার ক্ষুধামন্দ ভাবটা চলে যাবে না, অটোমেটিক ক্ষুধা লাগবে। তার মানে যদি ক্ষুধা লাগে, তাহলে আপনি সময় মতো খাইতে পারতেছেন। এই পেস্টের মধ্যেই ঝামেলা। আর এটা যখন আপনি ব্যবহার করবেন আস্তে আস্তে, অনেকেই আমাদেরকে অনেক প্রোডাক্ট নিয়ে যখন কথা বলে 7 দিন ক্রিম ব্যবহার করেন, এটা সলভ হয়ে যাবে। আসলে আমাদের এগুলো কোনো মেডিসিন না, তবে ওষুধি গুণ সম্পন্ন, ওষুধের মতো কাজ করবে। আমার পেস্টটা ব্যবহার করার সাথে সাথে এটা হয়ে যাবে এমন না। তবে স্পেসিফিকভাবে যদি আমি বলি 7 থেকে 15 দিনে শীর্ষায়নী বন্ধ হয়, এটা প্রুফ করা। শুধু তাই না, এই পেস্টটা ব্যবহার করলে আপনার দাঁতের উপরে আবারও সেই নিকেল জন্ম হবে। দাঁত অন্য পেস্ট দিয়ে ব্রাশ করে যাদের দাঁতটা মোটা থেকে একটু চিকনের দিকে পরিণত হয়েছে, আবার সেই দাঁতটা মোটা হয়ে যাবে, কারণ উপরে নিকেল পড়ার কারণে। প্রোডাক্টটি নিতে চাইলে বা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো এই নাম্বারে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।